সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে অত্র এলাকার মুরব্বী, যুবক ভাইরা, মহিলারা, সালাম আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই গত 5 তারিখে এই দেশকে নতুন করে স্বাধীনতার যে কথাটা বলছেন, এটা নিয়ে আসার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা এর জন্য শ্রম দিয়েছেন, আহত হয়েছেন, আমি তাদের যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আসলে শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার পালাইছে ঠিকই, কিন্তু আমার দেশকে কিন্তু ষড়যন্ত্র শেষ হবে ভাই, সজাগ থাকতে হবে। দীর্ঘদিন যারা মাঠে ছিল না, আজকে তারা এসে বলতেছে আমরা নির্বাচন চাই না। এইগুলো ব্যাপারে এটা একটা ষড়যন্ত্রের অংশ। এরা যাচ্ছে, এরা মনে করতেছে যদি নির্বাচনকে আরো 2-4 বছর 5 বছর পিছানো যায় তাহলে হয়তো তাদের জনপ্রিয়তা বাড়বে। এটা সম্ভব না। এটা কি সম্ভব? সম্ভব না। আপনাদের জনপ্রিয়তা বাড়াতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি মানুষের আস্থা অর্জন না করে জুলুম করে মানুষের অত্যাচার করে জোর করে ভোট দিয়েছে। এই রাজনীতি আমরা করতে চাই না। আমরা সেই রাজনীতি করতে চাই এলাকার উন্নয়ন করে, মানুষের ভালোবাসা অর্জন করে, মানুষের সুখে দুঃখে পাশে থেকে মানুষের সেবা করতে চাই। আমরা সেই রাজনীতি করতে চাই। এটাই হওয়া উচিত এলাকায়। তাই আপনারা সজাগ হন, আপনারা সজাগ থাকেন। দীর্ঘদিন এই এলাকার মানুষ, গোটা দেশের মানুষ সুস্থভাবে ভোট দিতে পারেন নাই। আগামী দিনে ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছে, ইনশাআল্লাহ আপনারা ঠিক থাকেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাংলাদেশের ওই রকম শক্তি দিয়ে আমাদের এই নির্বাচনকে ঠেকানোর মতো শক্তি কারণ নাই, ইনশাআল্লাহ। এই হলো কথা। আরো আপনারা এলাকার উন্নয়নের কথা বলছেন, এটা ঠিক। আমরা বগুড়া হওয়ার কারণে, আমাদের বাড়ি বগুড়া হওয়ার কারণে গোপালগঞ্জে যে উন্নতি হয়েছে, আমাদের উন্নতি কিছুই হয়নি। বগুড়ার মানুষ আওয়ামী লীগের কি বলে, আওয়ামী লীগের লিস্টেড কর্মী ফেলে ছাড়া বগুড়ার নাম হলে তার চাকরি হতো না। হতো ভাই? বগুড়ার মানুষের চাকরি হয়নি, বগুড়ার এলাকার উন্নয়ন হয়নি, এলাকার মানুষের উন্নয়ন হয়নি। অর্থ বগুড়ার মানুষকে এলাকা মামলা কর্মকর্তা দিয়ে হয়রানির চেষ্টা করে আরো বেশি। ঠিক আছে ভাই? আমাদের দেশে যেমন খালেদা জিয়াকে যেরকম জেলে ঢুকেছে, তারেক রহমান সাহেব আমাদের 17-18 বছর ধরে 15-16 বছর ধরে আমাদের দেশে আসতে পারেনি। তারা এটা বগুড়ার মানুষের কারণে অত্যাচার হয়েছে। আমরা ইনশাআল্লাহ যদি আমার ধানের শীষ আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা 17 বছরে যে উন্নয়ন বঞ্চিত বগুড়া দুর্নীতি দুর্চার থেকে ইনশাআল্লাহ আমরা পোষায় দেওয়ার চেষ্টা করবো। আমরা করবো সংসদে, আমরা সমস্ত থেকে বলবো বগুড়া 17 বছর উন্নয়ন হয়নি। এই উন্নয়ন 1 বছরের মধ্যে আমাদের 17 বছরে উন্নয়ন করে দিয়ে হবে। এটা আমার আপনাদের যে দাবি, এইটা আপনাদের দাবি, আমার এলাকার মানুষের দাবি। সেই দাবিটাই আমরা চেষ্টা করব সংসদে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য এবং করে থাকবো। এর কোনো বিকল্প হবে না। এটাই আমাদের কথা। এরপরে আমাদের কিছু মানুষের মধ্যে ভুল ধারণা আছে। আমরা তারেক রহমান সাহেবের যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কাঠামো, উনি 3 দফা যে দাবি দিয়েছে, 3 দফা যে কাঠামো রাষ্ট্র মেরামতের লেফলেট দিয়েছে না, যে ঘোষণা দিয়েছেন, এর মধ্যে যেটা আছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, সেটা হলো কৃষক যেরকম ওই সময় আমাদের দেশে কৃষকের মাধ্যমে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম, সেই কৃষকের উন্নতি করতেই হবে আমাদের। আমাদের এলাকায় কৃষি নির্ভর, অতএব খালি কৃষকের ধান নিয়ে দেশের লোক দিবে আর আমার কৃষকের উন্নয়ন হবে না, এটা হবে না। আমাদের কৃষকের উন্নয়ন হতে হবে। যারা ধান উন্নয়ন করে, আমাদের আলু উন্নয়ন, মরিচ উন্নয়ন, এই ক্ষেত্রে এই আবাদগুলো করে গোটা দেশের মানুষের আহারের ব্যবস্থা করে, তাদের নীতিকের ব্যবস্থা এইভাবে আসে, সে কৃষক এই উৎপাদন করবে কিন্তু ধান দেবে, কিন্তু তাদের উন্নয়ন হবে না, এটা হবে না। আগামী দিনে আমাদের কৃষকের উন্নয়ন হতেই হবে। তাদের কৃষক তার
প্রত্যেক পাশে আমাদের কৃষকের উন্নয়ন হবে, আমাদের শিক্ষার পরিবেশ উন্নয়ন করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আমাদের ছাত্ররা শুধু দেশে না, শিক্ষার মান উন্নয়ন ব্যাপারে উন্নয়নের মাধ্যমে আমাদের ছাত্রদেরকে লেখাপড়া করে দেশে বিদেশে সমস্ত ভালো জায়গায় আমরা যেন আমাদের ছেলেপেলেরা তাদের যোগ্যতা দিয়ে তারা যেন তাদের কর্ম করতে পারে বা তাদের নিজেকে প্রতিষ্ঠিত করে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কৃষক, শ্রমিক সহ প্রত্যেকটা মানুষের উন্নয়ন হতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, পাশাপাশি ধর্মের যে কথাটা আছে এইখানে তারেক সাহেব বলেছেন যেটা, যে দেশের মানুষ আমরা হিন্দু মুসলিম সারা জীবন ঐক্যবদ্ধভাবে ভাইয়ের মতো আছে। হিন্দুদের পূজা যখন হয় তখন মুসলমানরা আমরা যে পাহাড়ে যাই ক্ষমতা, এখানে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। বলেছি না? বলেছি। অতএব আমাদের দেশে আগামী দিনে একটি হিন্দু, আমাদের হিন্দু ধর্ম যারা পাঠ করেন তারা কখনোই অশান্তিতে থাকবেন না। যে কোনো প্রবলেম বিএনপি আপনাদের পাশে দাঁড়াবে। আমরা কথা দিতে পারি, মুসলমান যেরকম শান্তিতে থাকবে, হিন্দু সেরকম শান্তিতে থাকবে, সবাই শান্তিতে বসবাস করবে। আমরা মুসলমান কখনো হিন্দু থেকে অশান্তিতে বাংলাদেশের মানুষ থাকতে দিতে পারে না। দিয়েছি ভাই কোনদিন? অন্য দেশে হচ্ছে, আমাদের দেশে এটা হচ্ছে কালচার। আমরা পূজা মন্ডপ যাই আসি, তাই না? পূজা মন্ডপ দেখতে যায় না আমরা, অর্থাৎ আমাদের দেশে হিন্দু দেখলাম আগামী দিনে এটা তারেক সাহেবের নিতে। পাশাপাশি এখানে যেমন কোনোভাবে আমাদের যত নিজের লোকই হোক যদি দাদাবাদি করে হটকারিতা করে আমরা তাকে আমাদের দলে থাকতে দিতে পারবো না, দিতে পারবো না। অর্থাৎ আওয়ামী লীগের চরিত্র আমার দলের লোকের মধ্যে হতে পারে না। আমরা সব চরিত্রের মানুষ হতে আমরা পছন্দ করি। আমরা ইনশাল্লাহ এলাকার সততা সমস্ত জায়গায় ইনশাল্লাহ মানুষ শান্তিতে থাকবে। এরপরে আমাদের যারা মসজিদ এবং ঈদগাহ মাঠের কথা বললেন, আমি চেষ্টা করবো আগামী দিনে মন্দির যেটা আছে চেষ্টা করবো আগামী দিনে যে আমাদের ইয়ার আসবে এখান থেকে একটু আপনার যোগাযোগ রাখার আমি চেষ্টা করবো, এখান থেকে একটা যৌক্তিক কি বলে একটা বরাদ্দ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ইতিমধ্যে বলেছি এই রাস্তায় প্রত্যেকটা রাস্তায় পরে যে আসতে দেখলাম যে অবস্থা হয়ে গেছে বর্ষার মধ্যে রাস্তা, ইনশাল্লাহ কোনো মানুষ কাদা দিয়া হাঁটবেন না ইনশাল্লাহ আগামী দিনে। এই বলে আসেন, ঐক্যবদ্ধ থাকেন। আমাদের কিছু সমস্যা এটা সবসময় হয়, বড় দল নিজেদের মধ্যে বিভিন্ন কারণে নিজেদের মধ্যে কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু ভাই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আসছে। এখন ঐক্যবদ্ধ হন, দলের জন্য কাজ করেন। আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষ যেখানে আমরা সবাই সেখানে, ঠিক আছে? এই বলে আসেন এবং এটাও মনে রাখেন আপনাদের প্রত্যেকটা মানুষের মতামত কি হবে আপনারা কাজে টানে, এটা কিন্তু তারেক রহমান সাহেব জানেন। অতএব এই এলাকায় যে ধানের সৃষ্টি আসবে সেটা হলো আপনারা যাকে পছন্দ করেন সেই এলাকায় ধানের সৃষ্টি হবে। এই এলাকার মানুষের পছন্দের বাইরে তারেক সাহেব কোনো মানুষকে এই এলাকায় ধানের শীষের বা এলাকার দায়িত্ব উঠে দেবেন ইনশাআল্লাহ। তাই আসেন আমরা সবাই মিলে ধানের শিশু পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার আগামী দিন এলাকার উন্নয়ন, এলাকার সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত উন্নয়নের এলাকা হিসাবে আতঙ্কিত বিপর্যয় করতে চাই। এই আশা ব্যক্ত করে আজকে আমি শেষ করতে চাই। আজকে যারা আজকের এই অনুষ্ঠান করেছেন বিভিন্ন আমার দলের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা আসেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। ওটা হবে।